রমজান মাস। রমজান মাস আমাদের দোরগোড়ায় এসে পড়েছে। এটি কেবল ক্যালেন্ডারের একটি পাতা পরিবর্তন নয়। এটি হলো আর্থিক পরিশুদ্ধ এবং নিজেকে নতুন করে চিনে নেওয়ার এক মহিমান্বিত সুযোগ। রমজান মাসকে বলা হয় মুমিনের জন্য ইবাদতের বসন্ত। দীর্ঘ ১১ মাসের ধুলোবালি জমে আমাদের অন্তরে যে মরিচা পড়েছে, রমজানের সিয়াম ও নামাজ তা ধুয়ে মুছে সাফ করে দেয়। এটি নিজেকে নিয়ন্ত্রণ করার এবং নফসের উপর জয়ী হওয়ার মাস। রমজান মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এ মাসেই পবিত্র কুরআন শরীফ নাজিল হয়েছে। তাই এ সময় আমাদের উচিত কুরআনের সাথে গভীর সম্পর্ক করা জরুরি। প্রতিদিন অন্তত কয়েক পৃষ্ঠা অর্থসহ তিলাওয়াত করলে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রমজান শুরু হওয়ার আগেই মানসিক প্রস্তুতি নেওয়া ভালো। এখন থেকে ছোট ছোট গুনাহ পরিহার করা এবং সময়ের সঠিক ব্যবহারের পরিকল্পনা করলে পূর্ণ মাসটি খুব বরকতময় হবে। সারা বছরের ন্যায় ৭০ গুণ অধিক সওয়াব রয়েছে এই মাসে। তাই আমাদের উচিত রমজান মাসে বেশি বেশি ইবাদত করা এবং রমজানের ৩০টা রোজা রাখা। রমজান মাস আমাদের শেখায় সারাদিন ক্ষুধার্ত থাকার মাধ্যমে আমরা সমাজের অভাবী মানুষের কষ্ট অনুভব করতে পারি। এই মাস আমাদের শেখায় ধৈর্য। সুবে সাদিক থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত আমরা সারাদিন উপোস থাকি। এটাই হচ্ছে আমাদের ধৈর্য। জীবনে হাজারো ব্যস্ততা কাটিয়ে ইবাদতে মগ্ন হওয়ার নামই হচ্ছে রমজান। এই মাস আমাদের আরও শেখায় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়া। প্রতিবেশীর সাথে সুসম্পর্কটা হচ্ছে এমন যে যখন ইফতারের সময়টা হয়ে আসে তখন আপনি প্রতিবেশীর মাঝে ইফতার বিতরণ করেন। আপনি একটু খেয়াল করে দেখবেন রমজানের এই সময়টা ছাড়া বাকি সময়গুলোতে আর এরকম হয় না।